সুদ ব্যবস্থা, কাফের মুশরিকরা সুদ ব্যবস্থা জারি করেছে। আমি এটা বলে কিছু আপনাদেরকে চর্চা করবো, প্রতিবেদন দেওয়ার চর্চা করবো। সুদ ব্যবস্থা ভালো করে জেনে নেন। আল্লাহ পাক বলেছেন সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। কি বলেছেন? সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। মামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। মানুষ সুদ খায়, সুদ দেয়। হ্যাঁ, মানুষের ভিতরে টাকা পয়সা দ্বন্দ্বনীতির খালি পেরেশানি, রিজিকের পেরেশানি, কিন্তু কিভাবে সেটা মুক্তি, কি সমাধান আছে, পড়াশোনা কি আছে, সেই বিষয়গুলোর দিকে নজর নাই। হ্যাঁ, কি কঠিন অবস্থা, সুদের অবস্থা যে কি কঠিন অবস্থা। যে এই যে চারদিকে অভাবন্টন, হ্যাঁ, চারদিকে কি সব কিছু দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। যে কালকে বেলন ভাই বলতেছিল যে একটা লেবু, এক পিস লেবু হচ্ছে 50 টাকা। চিন্তা করা যায়? নাউজুবিল্লাহ। শশা হলো 120 টাকা কেজি। যে শরবতটা বানাবে লেবুর দাম বাড়িয়ে দিয়েছে, এক পিস লেবু হচ্ছে 50 টাকা। চিন্তা করেন যে কি অবস্থাটা। হ্যাঁ, শশা কিন্তু সুন্দর, হ্যাঁ, 120 টাকা করে ফেলছে। কঠিন অবস্থা। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাসা ভাড়া বাড়ছে কিনা, হ্যাঁ, যাতায়াতের খরচ বাড়ছে, বিল বাড়ছে, গ্যাস, পানি, বিদ্যুৎ, সবগুলো বিল বাড়ছে না? বাড়ছে। খরচ বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। হ্যাঁ, চাকরির সংকট, চাকরি তো অনেক ইন্ডাস্ট্রি, ছোট ছোট যে ইয়েগুলো ছিল, প্রতিষ্ঠানগুলো ছিল, সব বন্ধ, বেশিরভাগই বন্ধ। অনেক প্রতিষ্ঠান বন্ধ। এই যে আমরা কাজ করতে যে আগে যাদের কাছে করতে আমাদের খুঁজে পাওয়া যায় না, নাই, গায়েব হয়ে গেছে, নাই, তারা নাই। এই যে আমরা কাপড় সেলাই করতাম যাদেরকে দিয়ে আগে, ছোট ছোট প্রতিষ্ঠান ছিল, কিছু গার্মেন্টস ছিল, নাই, অস্তিত্বই নেই, খুঁজেই পাওয়া যায় না তাদেরকে, খুঁজেই পেলাম না। মাঝারি 70%, 70% বন্ধ হয়ে গেছে। এবং বড় কোম্পানিগুলো অনেকগুলোতে এখন ঋণ, লোন, অনেক বড় বড় লোন তাদের, তারাও দিশে ওরা কি করবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা কেন তৈরি হলো, কিসের জন্য আমরা তো ফিকির করি না, কেন তৈরি হলো? মূল হচ্ছে সুদ ব্যবস্থা। মূল কি? সুদ ব্যবস্থা। সুদের মাধ্যমে এটা বুঝতে হবে, যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সুদ ব্যবস্থার মাধ্যমে। সুদটা কি আগে এটা আমরা জানি, যে সুদটা আসলে কি। যে সুদ হচ্ছে কি? টাকায় টাকা। ভালো করে শিখে নেন, নোটটা এখন বের করলে। হ্যাঁ, সুদ হচ্ছে কি? টাকায় টাকা। যে আপনি টাকা দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে আমাকে 15 টাকা সুদ দিতে হবে, তো 100 টাকা দিলে সে কত নিবে? হ্যাঁ, সবাই বলতে হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন। 100 টাকা দিলেও একটা সুদ কর, একজনকে ভাগ দিলে 100 টাকা, সে কত নিবে? হ্যাঁ, 15% সুদ, শতকরা 15% সুদ, কত নিবে? 115 টাকা, তাই না? কঠিন না কিন্তু, খুব সহজ। এটুকু শুধু বুঝেন যে আমি কলমটা কিনবো, হ্যাঁ, দোকান থেকে কলম কিনবো, তাহলে এটার দাম হলো 15 টাকা। দাম কত? 15 টাকা। তা আমি তাকে কত দেবো? 15 টাকা দিব, সে আমাকে কলম দিবে, তাই না? তো বিনিময় করলাম কি? 15 টাকা দিলাম, মূল্য দিলাম এটার, আর আমি কলমটা নিলাম, তাই না? তো সুদখোর কি করলো? সুদখোর দিল 100 টাকা, নিল কত? 115 টাকা। তো এই 115 টাকার মূল্য কত? কত বুঝছেন? এই 115 টাকার মূল্য কত? 100 টাকা। তো নোট হিসেবে হচ্ছে 115টা, তার দাম হচ্ছে কত? টাকার দাম বাড়লো না কমলো? হ্যাঁ, কমে গেল না? 115টার নোটের দাম হচ্ছে 100 টাকা, তাই কি তার টাকা বাড়লো? তার কি টাকা বেড়েছে? তার বস্তা বেড়েছে, টাকার বস্তা বেড়েছে, কিন্তু মূল্য, মান একই রয়ে গেছে। একই রয়ে গেছে না? বরং আরো খরচ বাড়বে, এই টাকা পয়সা রাখার জন্য তার আরো খরচ বাড়লো। তাহলে আল্লাহ পাক কি বলছেন? ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। কঠিন বিষয়। আল্লাহ পাক যেখানে সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই বলেছেন, সেখানে কি করে মুসলমানরা আল্লাহ পাক ওনার আদেশকে লঙ্ঘন করে কাফের মুশরিক ইহুদিদের সুদ ব্যবস্থার দিকে ঝুঁকলো? নাউজুবিল্লাহ। কঠিন বিষয়, কিন্তু কঠিন বিষয়। সরাসরি দেখো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, মানুষ সুদ খায়, সুদ দেয়, ভাবে যে তার পয়সা বাড়বে। লিয়ারবু ফি আমওয়ালিন নাস, লিয়ারবু ফি আমওয়ালিন নাস, সূরা রুম শরীফ 59 শরীফ। এটা মনে রাখবেন, এই বিষয়গুলো মনে রাখবেন, যে সুদ ব্যবস্থা এখন মূল কারণ আমাদের যত দুর্দশা মূল হচ্ছে সুদ ব্যবস্থা। কাফের মুশরিকদের, বিশেষ করে ইহুদিদের এই সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার কারণে এই দুর্দশাগুলো। সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থার মধ্যে আপনি যতই কামাই করেন, সব টাকা তাদের ব্যাংকে জমা হবে, এই ব্যাংকে সব টাকা তাদের কাছে যায়। তারা এমন একটা তরতিব করে রেখেছে, সারা বিশ্বে সব টাকা তাদের কাছে আস্তে আস্তে আসতে থাকে। তারা এইভাবে এই নিয়মটা করে রেখেছে, এই সিস্টেম করে রেখেছে, এই পদ্ধতি তারা করে রেখেছে, সমস্ত টাকা তাদের কাছে যায়, আর তারা সেই টাকা দিয়ে মজা করে বেড়ায়। আর মুসলমানরা মাথার গাম পায়ে ফেলে, কিন্তু কিচ্ছু পাচ্ছে না। এই জন্য সুদের মধ্যে কোনো বৃদ্ধি আছে না? নাই, কোনো বৃদ্ধি নাই। সেটা আমি দেখাচ্ছি যে কোনো বৃদ্ধি নাই। সুদখোর ভাবে যে আমি তো 15 টাকা বেশি পেলাম, 15 টাকা বেশি পেলাম, তাহলে আমার 115 টাকা আমি তো বেশি পাচ্ছি, তা আসলে কি সে বেশি পেলো? হ্যাঁ, সে কত? এই টাকার দাম কত? 100 টাকাই। দাম কত? 100 টাকাই। আবার যে সুদ দেয়, সে চিন্তা করে আমার প্রয়োজন, একটা প্রয়োজনে টাকাটা লাগবে, এখন সুদটা দিয়ে প্রয়োজনটা মিটাই। হ্যাঁ, সে এটা চিন্তা করে নেয়, কিন্তু দেখা যায় যে এই যে নিল, তার ফলাফলটা কি দেখেন? প্রয়োজন আসলে মিটে কিনা? প্রয়োজনগুলো কিন্তু মিটে না। কেন? এই যে টাকাটা নেওয়া হলো, 115 টাকার দাম হলো 100 টাকা। আগে যে জিনিসটা 100 টাকা পাওয়া যেত, এখন কত টাকা দিয়ে কিনতে হবে? 115 টাকা দিয়ে, তাই না?
বুঝা যায় এটা? 115 টাকা দিয়ে না? তো এখন দ্রব্যমূল্যের দাম খালি বাড়ছি। আপনার চিন্তা করে দেখেছেন যে গত 100 বছর ধরে যদি দেখেন যে দ্রব্যমূল্যের দাম মনে খালি বাড়ছে, কমে না, কখনো কমে না। তো এর মূল কারণ হচ্ছে এই সুদের কারণে। কিভাবে সেটা? এই যত টাকা সুদ, এই 15 টাকা সুদ না, এই 15 টাকা সরাসরি দ্রব্যমূল্যের দামের মধ্যে ঢুকে যাচ্ছে, এখন আমি বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন, যে কেউ ব্যবসা করবে, হ্যাঁ, সে 100 টাকার একটা জিনিস বানায়, এই কলমি বানাতে 100 টাকা লাগে। কত টাকা লাগে? 100 টাকা লাগে। এখন সে লোন নিল ব্যাংক থেকে 15% সুদে, নিচ্ছে না অনেকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে? হ্যাঁ, তাহলে ব্যাংকে তাকে কত দিতে হবে? 115 টাকা দেওয়া লাগবে, 15 টাকা বেশি দেওয়া লাগবে। এখন এটা তৈরি করলো 100 টাকা দিয়ে। এখন চিন্তা করবো আমার তো লাভ করতে হবে, তাই না? লাভ করতে হলে 15 টাকা দিতে হবে ব্যাংকে, তাহলে কমপক্ষে এটার দাম ধরতে হবে কত? 115 টাকা। তা আমার নিজের রইল কই? তা আমি আর 5 টাকাই ধরলাম, যে আমি কমই নিলাম 5 টাকা। সে চিন্তা করলো তাহলে কত বিক্রি করবে? 120 টাকা। 120 টাকা। তো এই 100 টাকার জিনিসটা সে লাভ করার জন্য তার নিজের 5 টাকা আর ব্যাংকে 15 টাকা নিয়ে 120 টাকা দাম ধরলো। তো প্রত্যেকটা বস্তু যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকেই কিন্তু লোন নিয়ে, হ্যাঁ, সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, তারা ব্যাংকের থেকে লোন নিয়ে কাজ করছে। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামের মধ্যে সুদটা ঢুকে গেছে। নাউজুবিল্লাহ মুশকিল আছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে। হিসাব করে দেখেন ঢুকছে কিনা? হ্যাঁ, প্রত্যেকটা দাম বৃদ্ধির মূল করছে এই সুদটা যদি না থাকতো, এই ব্যাংকের এই 15 টাকা সুদ যদি না থাকতো, আমি কেন বলছি এটা বুঝতে হবে। যে আপনারা ভাবেন যে জাকাতের কাজ করা বুঝি ধর্ম শিখতে বলেছে এই জন্য কাজ, কিন্তু জাকাতের কাজ আপনার কাজ, আপনার নিজের কাজ। আপনার দুর্দশার কারণ হচ্ছে এই সুদ ব্যবস্থা, আর তার বিপরীতে আল্লাহ বলছে জাকাত ব্যবস্থা। সুদ ব্যবস্থা ভাঙতে হলে আপনার জাকাতের কাজ করতে হবে, আপনার নিজের কাজ, আপনার নিজের সমৃদ্ধির জন্য এই কাজ করতে হবে। দর্শক থেকে বলা হচ্ছে সেই জন্য নয়, আপনার নিজের জন্য বুঝতে হবে। আপনি প্রত্যেকটা পয়সা দিচ্ছেন, দাম দিচ্ছেন, সেখানে সুদ দিতে আছে, সেই সুদ দিচ্ছেন, আপনি দিচ্ছেন কিনা? প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা যারা ইয়ে করে, প্রত্যেকে লোন নিয়ে করে, প্রত্যেকটা বড় বড় কোম্পানি, ছোট বড় অনেক কোম্পানি লোন নিয়ে করছে, সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক। তার মধ্যে একটা অংশ সুদের টাকা সে দিচ্ছে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামের।